হোয়াটসঅ্যাপ, ইমেল বা মেসেঞ্জারে বেশ কিছু প্রশ্ন আমার জন্য এসেছে। তার মধ্যে 10টি প্রশ্নকে আমি বেছে নিয়েছি, কারণ সবকটা প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি 2-3টে ভিডিওতে আমি এর উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এখানে হয়তো অনেক বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ আছেন, তাই আমার যদি কোনো ভুল হয় তাহলে তারা দয়া করে ক্ষমা করে দেবেন। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আত্মা কি? দেহ থেকে স্বতন্ত্র এই চৈতন্য সত্তা বিদ্যমান। বিবেক সম্পন্ন এই সত্তা দেহকে উপকরণের ন্যায় ব্যবহার করে। এই চৈতন্য সত্তা শরীরে অবস্থান করে, সুখ দুঃখ উপলব্ধি করে। একেই আত্মা বলে। শরীরের সৃষ্টি হয়, আবার বিনাশও ঘটে, কিন্তু আত্মা অবিনশ্বর। নিজেকে আত্মারূপে জানো এবং এই দেহ আত্মার অভিব্যক্তি প্রকাশের এক অদ্ভুত মাধ্যমকে উপলব্ধি করো। দ্বিতীয় প্রশ্ন, শান্তি কি? আমাদের চারপাশে যখন নিরবিচ্ছিন্ন অশান্ত অবস্থা দেখতে পাই, তখন শান্তির কথা বলা অর্থহীন বলে মনে হয়। এটা আমার ব্যক্তিগত মত। এই পরিস্থিতিতেই আমাদের তাড়িত করে নিজের অন্তঃস্থলে নিহিত শান্তিকে অনুভব করতে এবং শান্তিময় জীবন যাপন করতে। ফুলের দিকে তাকাও, দেখবে পরিবেশে দূষণ যতই হোক, প্রাকৃতিক অবক্ষয় যতই হোক, তাকে পীড়ন যতই দিক, তবু সে সহন করে। তথাপি তাকে একই রকম দেখতে হয়। নোংরা রাস্তার পাশে হোক বা বদ্ধ জলাশয় হোক, মরুভূমিতে হোক বা কাটা বনের মাঝেই হোক বা গোবর ডিভিতেই হোক, সে চিরসুন্দর, আনন্দদায়ী, সুগন্ধযুক্ত। যে কোনো অনুষ্ঠানে, তা আনন্দের হোক বা দুঃখের হোক, ফুলের যে এই কদর, সেটা বিনা কারণে নয়। ফুল শান্তি এবং স্থিরতার দ্যোতক, তাই এটাই তার প্রকৃতি। আমরাও ফুলের মতন। ঈশ্বরের উদ্যানে আমরাও এক একটি ফুল। এই পার্থিব বাগানের কোলাহল এবং বিশৃঙ্খলার মাঝে আমরাও বিভিন্ন প্রকার দূষণ ও হীন পরিস্থিতির শিকার হই। নিজেকে ফুলের ন্যায় ভেবে আমাদের সেইরূপ স্বাভাবিক শান্ত অবস্থায় থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন, ধ্যানের উপায়। তোমার মনের রেডিওকে মেরামত করে গঠনমূলক স্পন্দনের সাথে সমন্বয় সাধন করে নেওয়ার পরে ঈশ্বরের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে সেটাকে কিভাবে কাজে লাগাবে? ধ্যানের সঠিক পদ্ধতিই হচ্ছে সেই উপায়। তোমার আগ্রহকে সুপ্রসন্ন করতে হবে, সুসম্পন্ন করতে হবে এবং ব্যর্থতার বিরুদ্ধে সর্বপ্রকার অনুপ্রবেশ রোধ করতে হবে। ধ্যান এবং একাগ্রতার শক্তিসহ তুমি তোমার মনের অসীম ক্ষমতাকে প্রয়োগ করতে পারো। সমস্ত সফল নারী এবং পুরুষ গভীর একাগ্রতার জন্য অনেকটা সময় একান্তভাবে নিয়োজিত করে। তারা সেই সব সমস্যার সম্মুখীন হয়, তাদের মনের ভিতর গভীরভাবে ডুব দিতে তারা সক্ষম হয়। সমস্ত বিক্ষেপকারী বস্তু থেকে তোমার মনোযোগকে সরিয়ে এনে তাকে একই বিষয়বস্তুর উপর নিবিষ্ট করতে শিখলে তোমার প্রয়োজনীয় যা কিছু আকর্ষণ করা তোমার পক্ষে সম্ভব হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়ার আগে শান্তভাবে বসো। তোমার ইন্দ্রিয় এবং মনের চিন্তাকে, ভাবনাকে শান্ত করো এবং গভীরভাবে ধ্যান করো। তখন তুমি পরমাত্মার মহান সৃজনশীল শক্তির দ্বারা পরিচালিত হবে। তারপর প্রয়োজনীয় যাবতীয় জাগতিক শক্তি তোমার উদ্দেশ্য সাধনে
প্রয়োগ করবে। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সার্থক করতে যেসব বস্তু তোমাকে সাহায্য করবে সেইগুলোই হচ্ছে তোমার জীবনের প্রয়োজনীয় জিনিস। যেসব জিনিস তুমি চাও কিন্তু যা তোমার প্রয়োজনীয় নয়, তোমাকে সেই উদ্দেশ্য থেকে হয়তো তফাতে নিয়ে যেতে পারে। যদি সব কিছুকেই তোমার মুখ্য উদ্দেশ্য সাধনে নিযুক্ত করো, তাহলে সফলতা অর্জিত হবে কিভাবে? আনন্দ কি? আনন্দ হচ্ছে অতীন্দ্রিয় সুখ, হাসি, যা আমাদের ঊর্ধ্বে। যে খুশির হিল্লোলকে আমি জেনেছি তার থেকে অনেক অনেক ঊর্ধ্বে। এমন অনুভব যা মৃদু সমীরণের সুখ স্পর্শ, সঙ্গীতের সুখ মাধুর্য শ্রবণের আনন্দ, ঋতু সময়ের প্রথম ফল আস্বাদনের আনন্দ, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যে রূপ সুখানুভূতির অনেক ঊর্ধ্বে। একান্তে বসে নিঃশব্দে নীরবে বাতাবরণে চিন্তাস্রোত নিজের অন্তরে প্রবাহিত করে অন্তরের নিঃশব্দ আওয়াজকে শোনো। এইরূপে চিন্তা সাকার শরীর সত্তার ঊর্ধ্বে গমন করে, আধ্যাত্মিক এবং শান্তিপূর্ণ অবস্থায় তোমাকে নিয়ে যায়। আমি আমার সমস্ত চিন্তা ঈশ্বরমুখী করে আমার পিতার আনন্দ ঘন স্বরূপ, শান্তি স্বরূপ, মেঘ ঘন স্বরূপকে অনুভব করব, আর এটাই আনন্দ। পঞ্চম প্রশ্ন। আমরা শুনেছি কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতোক্ত উপদেশ দান করেছেন। এর সত্যাসত্য সম্পর্কে যদি একটু বলেন। শোনো তাহলে। সনাতন ঋষি সেবিত গীতোক্ত আত্মকার্য প্রদান করার যোগ্য ব্যক্তি যে অতিশয় বিরল তা বলা বাহুল্য। তবে এখনো যে উপরোক্ত কর্ম প্রদান করার মতন দু একজন লোক নেই তা নয়, কিন্তু তারা সংখ্যায় অতি নগণ্য। যে দু একজন আছেন তারা অতি নীরব এবং প্রচ্ছন্ন। তাদের বোঝা বা ধরা বড় কঠিন। সাধারণ লোকের সাথে অতি সাধারণভাবে তারা থাকতে ভালোবাসেন। বড় সহজেই তারা কিছুতেই বাইরের জগতে প্রকাশিত হতে চান না। বড় সহজেই তারা সকলের সাথে মিলিত হয়ে যান। মহাপুরুষেরা বলেন, গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়ে যেমন ত্রিবেণী সঙ্গম হয়েছে, তেমনি জ্ঞান ভক্তি ও কর্মের ত্রিধারা মিলিত হয়ে গীতা হয়েছে। মানব মনের পূর্ণতা লাভের পথে এই তিনটি ধারাই আবশ্যক। তো বন্ধুরা, আজ আমি প্রথম 5টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি কোথাও আমার ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে বা এর থেকে তোমরা যদি কোনো জ্ঞান অর্জন করতে পারো, তাহলে আমি নিজেকে কৃতার্থ মনে করব। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের জন্য এইটুকুই। পরের বার 5টা ভিডিও নিয়ে আমি আবার আসব। নমস্কার।